আমি আসবো তার আগে মাহফুজ আলমের যে স্ট্যাটাস সেটা নিয়ে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ওনার দুটো স্ট্যাটাস, যেটা এখনো আছে ৭১ নিয়ে, এরপর যেটা ডিলিট করেছেন। কোথাও কি জামায়াত বা শিবিরের কথা লেখা ছিল? আমি খুব মন দিয়ে পড়ে দেখেছি, কোথাও লেখা নেই। রাজাকারের কথা লিখেছে, যুদ্ধাপরাধীদের কথা লিখেছে। তো জামাত খেপলো কেন? আমার এটা একটা প্রশ্ন প্রাথমিকভাবে। ঠাকুর ঘরে খেতে আমি কলা খাই না, এই স্টোরি হলো। সত্যিই তাই, আমি খুব মনোযোগ দিয়ে পড়ে দেখেছি, কোথাও নাই। অথচ তাদের দায়িত্বশীল লোকজন, শুধু সামাজিক মাধ্যম না, আমি একটা টক শোতে দেখেছি শিবিরের একজন এক্স নেতা তাকে ভারতের দালাল বলছেন। না, যারা মাহফুজ আলম সম্পর্কে আমার কিন্তু অনেক সমালোচনা আছে, আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করেছি। তিনি বহু কিছু বলেছেন, বহু আচরণ, মানে উপদেষ্টা থেকে উনি ভারতের ম্যাপ বসিয়ে, যেটা উনি ওটাও আবার ডিলিট করেছেন, যে অখণ্ড বাংলা চান। তারপরে ওনার কিছু স্টেটাস উনি এমন কিছু ইন্ডিকেট করেছেন, বা এই মুভমেন্টের কৃতিত্ব দাবি তিনি উপদেষ্টার আগে, আমি অনেক জায়গায় সমালোচনা করেছি। কিন্তু উনি ভারতের দালাল। আর ফানটা হচ্ছে, ভারতে আপনি যদি চ্যানেলগুলো দেখেন, ভারত